मंजिल तो मिल ही जाएगी, मंजिल तो मिल ही जाएगी, भटक कर ही सही, गुमराह तो वो है जो इस रास्ते में निकला ही नहीं। तो चलो मंजिलेर देखार जोन्नो एगिए जाई सामনের দিকে। আর এই যে বিউটি, ও বারবার বলতে ইচ্ছা করে একটাই কথা, বারবার বলতে ইচ্ছা করে একটাই কথা, জিন্দেগি না মিলেগি দোবারা। ঘর থেকে বাইরে বার হও, আর বাইরে বার হয়ে দেখো পৃথিবীটা কত সুন্দর, আর এই সুন্দর ভুবনে এগিয়ে চলো। তার কারণ সমালোচনা করার জন্য তো হাজার একটা লোক পড়ে আছে, তাই বাঁচো, নিজের জন্য বাঁচো, এনজয় করো। কারণ যেটা আজকে বর্তমান, কালকে সেটাই অতীত। তাই অতীতের কথা চিন্তা না করে বর্তমানটাকে অতীত বানাও, বানিয়ে এগিয়ে চলো সামনের দিকে। চলো অতীতটাকে বাক্সে ভরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাজ, বেঁচে নে জীবন। আগে বহুবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এত কাছে এটা ফার্স্ট টাইম। এত কষ্ট, সেই কষ্ট আজকে সফল হলো এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে। সো গুড ইভিনিং, আফটার এ লং টাইম চলে এসেছে শিবা। আমি শিবার জন্যই বসে আছি। তো এবারে আমাদের গন্তব্য হয়েছেলা, মানে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প। তো চলো, রাস্তায় অনিলদা আর বিদ্যুৎদা আমাদের জন্য ওয়েট করছে, তাহলে বার হওয়া যাক আজকের এই সফরে। সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরাও আমাদের সঙ্গে বইছেলা ট্রেক। চলো। সো ফাইনালি আমরা চারজন এখানে মিট করে নিলাম। আমি, ক্যাপ্টেন বিদ্যুৎদা, ক্যাপ্টেন অনিন্দা আর হচ্ছে শিবা। এই চার বন্ধু মিলেই আমাদের জার্নি স্টার্ট হচ্ছে কলকাতা থেকে হয়েছেলা। ঘড়ির কাঁটায় 10টা 16 হতেই ট্রেন তার সঠিক টাইমে ছেড়ে দিল শিয়ালদা থেকে। গুড মর্নিং ফ্রম এনজিপি। ঘড়িতে সময় সকাল 8:30। আগের দিন 10টা 15-তে আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে, আর সকালবেলা হতেই চলে এলাম এনজিপি। আর এই হচ্ছে এসি ওয়েটিং রুম, এখানে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে আমরা রওনা দেবো আমাদের আজকের ডেস্টিনেশন। তো সঙ্গে থাকো। সেখানে আমরা 4 জন, সেটা দেখছি কথা বলে কত কি একটা সময়। ঘন্টা পর বৃষ্টি একটু থামলো, আর বৃষ্টি থামার পরে এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই এখন আমরা যাব আমাদের যে আজকের গন্তব্য ইয়াকসাম। সেই ইয়াকসাম কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। আর আমরা বুকিং করেছিলাম টয়োটা ইনোভা। তো চলো তাহলে ওটা যাক টয়োটা ইনোভাতে। কাজ করছে এখন। মর্নিং ব্রেকফাস্ট এখনো হয়নি, মোটামুটি আধা ঘন্টা ড্রাইভ করার পরে চলে এলাম এই শান্তাবান্তা ধাবায়। এখন এই ধাবা থেকে আমাদের সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট করব। শান্তাবান্তা ধাবা, লার্জেস্ট ধাবা চেন অফ নর্থ বেঙ্গল, একদম মেন রাস্তার ওপরেই। ব্রেকফাস্ট কমপ্লিট, আবারও উঠে পড়েছি গাড়িতে। আর বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখে নিন, ফাটাফাটি একটি চমৎকার ওয়েদার। খাওয়া দাওয়ার পরে গাড়ি চড়ছি আবার, কারণ লম্বা রাস্তা, এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে।
তো চলো এই পাহাড়ি রাস্তায় বৃষ্টি ওয়েদার দেখতে দেখতে যাই, আর তোমাদেরকে একটু এই প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটি সেটা দেখানোর চেষ্টা করছি। জাস্ট পেছনের ওয়েদারটা দেখুন, দারুণ একটি ফাটাফাটি ওয়েদার, আর ধীরে ধীরে এখন বৃষ্টি পড়ছে। গাড়ির টায়ারটা লিক হয়ে গেছে, তাই জন্য এখন গাড়ির টায়ারটা চেঞ্জ করতে গেছে। বিষয় হলো আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, গাড়িতে স্টেপনিও নেই, তাই গাড়ি আমাদেরকে একটি রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে চলে গেল এখন টায়ারটা ঠিক করার জন্য। আর পেছনের যে ওয়েদার তার জাস্ট একবার দেখুন, চমৎকার একটি ওয়েদার। আর এইরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালো একদিক থেকে লাগছে, বাট এই সন্ধে হয়ে যাচ্ছে। যাত্রা শুরু করেছিলাম আর এখন হয়ে গেল বিকাল। তো মোটামুটি ঘড়ির কাটার সময় বিকাল 4:30, আর এত সুন্দর যে দেখতে পাচ্ছেন এই রোডটা, এটা হচ্ছে জোরথাং ম্যাল রোড। তো এইখানে এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে গাড়ি গিয়েছে পারমিটের জন্য, যেহেতু আমাদের আগামী দিন মানে কালকে থেকে ট্রেকটা শুরু হয়ে যাচ্ছে, তো পারমিট করতে গেছে আমাদের গাড়ি। আমরা এখানে একটু ঘোরাফেরা করব, আর দুপুরবেলা খাওয়ার পরে একটু মিষ্টি না হলে জমে না, এখানে খুঁজে নেবো আমরা মিষ্টি। পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটি ছোট জায়গা। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি পেয়েছি, এখন রাত্রি 8টা বাজে। মোটামুটি বলতে গেলে প্রায় 14 ঘন্টা সমানে বৃষ্টি হচ্ছে। আর আমরা এনজিপি থেকে 10 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম লিম্বু হোমস্টে। এরপর থেকে রাস্তা পুরো হচ্ছে ব্লক, দেখতেই পাচ্ছেন। পাহাড়ের মাঝে ছোট্ট একটি হোমস্টে, আজকে রাত্রে আমরা এখানেই স্টে করছি। আর বাইরে ওয়েদার ভীষণ খারাপ, জানি না সকালে কি অপেক্ষা করছে। স্টিল নাও এখনো পর্যন্ত ওয়েদার খারাপই পেয়ে আসছি। 14 ঘন্টা হয়ে গেল, বৃষ্টি থামার নাম নেই, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা লাগেজ রুমে শিফট করছি, তারপর খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। আর সকালের ওয়েদারের আপডেট কি থাকে দেখা যাক, কারণ এইভাবে যদি ওয়েদার থাকে কি করে কি ট্রেক করব জানা নেই, তবে ওয়েদার ভীষণ খারাপ। এই হচ্ছে আমাদের আজকে নাইট স্টে, বেশ সুন্দর ব্যবস্থা। 1 2 3 4 5টা বেড আছে, কিন্তু আমরা লোক 4 জন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে কিচেন এরিয়া, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং ফ্রম ইয়াকসাম। আজকে আমাদের ট্রেকের প্রথম দিন। আগের দিন আমরা সরাসরি এনজিপি থেকে এসে পৌঁছালাম এই ইয়াকসামে। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বার হব এখান থেকে সরাসরি আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। পোর্টার ভাই ইয়াকের মধ্যে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছে। ছোট ব্যাগটা কাঁধে রাখলাম, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থেকে শুরু করে মেডিসিন এবং জ্যাকেট যেটা একদম নেসেসারি সেটাই রাখলাম, বাদ বাকি সবই তুলে দিলাম ইয়াকের মধ্যেই। আর সত্যি কথা বলতে কি, এই যে চারিদিকে যে পরিবেশটা এক কথায় অতুলনীয়। তো জাস্ট ভিউটি দেখুন। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, বর্তমানে দাঁড়িয়ে আছে আমরা এই হোমস্টেতেই। আগের দিন রাত্রেবেলা এখানে আমরা ইন করেছিলাম, আর আজকে লিম্বু আউট করছি। তো জাস্ট ফাটাফাটি একটা হোমস্টে, আর পরিবেশটা অতুলনীয়। তো চলো বার হওয়া যাক তাহলে।